এমনি ভাবে পিতা মাতার যে অবাধ্য ব্যক্তির শাস্তি দ্রুত দুনিয়ার বুকে রেখে দেওয়া হয় এবং পরকালের জন্য বরাদ্দ করে রাখা হয়। হাদিসের বর্ণনা হয়েছে, মা মিন যামমিন আযদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কতিয়াতির রহিম। নবী আলাইহিস সালাম বলেন, এমন কিছু গুনাহ রয়েছে যেই গুনাহগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে সম্পাদন করেন এবং পরকালের জন্য রেখে দেন। তার মধ্যে একটা হচ্ছে বিদ্রোহ করা, ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এমনি বলে ওয়াকতিয়াতুর রহিম, এবং আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেওয়া। এজন্য আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে? ইতিপূর্বে বলেছিলাম, আত্মীয় সম্পর্ক রক্ষা করলে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বের জুমায় বলেছিলাম এই হাদিসটি। তাই আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে কি হবে না? তাদের কখনো অবাধ্য হওয়া যাবে? এমনি ভাবে পিতামাতার অবাধ্য ব্যক্তি হচ্ছে অভিশপ্ত ব্যক্তি, অর্থাৎ আল্লাহর কাছে অভিশপ্ত, নবী আলাইহিস সালামের কাছে অভিশপ্ত। নবী আলাইহিস সালাম বলেন, মালউনুম মান আক্কা ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য ব্যক্তি হচ্ছে অভিশপ্ত। এজন্য পিতামাতার সাথে কখনো অবাধ্য হওয়া যাবে না। এমনি ভাবে পিতামাতার অবাধ্য ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। হাদিসের বর্ণনা রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর ব্যক্তিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সুনজরে তাকাবেন না। নাউযুবিল্লাহ। তার মধ্যে একজন ব্যক্তি হলো আল আক্কু লিওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নেক নজরে তার দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালাম বলেন, ওয়াল মারাতুল মুতারাজ্জিলা, এবং ওই সকল নারী, যেই সকল নারী পুরুষের বেশ ধারণ করে। আমাদের সমাজে এইরকম নারী পাওয়া যায় কি যায় না? কিছু শ্রেণীর নারীরা আছে যা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো তাদের পুরুষের পোশাক পরিধান করে, এমনি ভাবে বুরু প্লাক করে, এমনি ভাবে চুল খাটো করে পুরুষের মতো করে দেয়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? পুরুষের পোশাক পরে, প্যান্ট শার্ট পরে, এরকম পাওয়া যায় কি যায় না? আমাদের কিছু ফ্যামিলিতে পাওয়া যায়। দুঃখজনক বিষয় যে পুরুষেরা যেই রকম জিন্সের প্যান্ট পরে পরিধান করে, সেই রকম সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পরিধান করে অভ্যাস করাচ্ছে। এরকম আছে কি আছে না? এরকম উচিত না। মূলত এগুলো হচ্ছে বিধর্মীদের সাথে সাদৃশ্য করা। আর জিন্সের প্যান্ট এগুলো টাইট ফিট, এগুলো পরিধান করলে তো বসা তো যায় না, এই বিষয়ে মাসালা আছে, এগুলো তো পরাও ঠিক না। জিন্সের প্যান্ট পরিধান করা তো ঠিক না, যেই কারণে বসা যায় না, ঠিকভাবে প্রস্রাব করা যায় না। প্রস্রাব করলে তো বসে প্রস্রাব সঠিকভাবে যদি না করা যায়, তাহলে সেটা পরিধান করা ঠিক হইবে? এমনি ভাবে এমন ভাবে জিন্সের প্যান্ট বানায় যেগুলো নাভির উপরে ওঠে না আর টাকনুর উপরে ওঠে না। এরকম প্যান্ট পাওয়া যায় কি যায় না? এগুলো পরিধান করা হারাম, এগুলো রয়েজ নেই। সাবধান, আপনার আমার সন্তানদেরকে এগুলো পরিধান করা থেকে বিরত রাখি। তাহলে আপনি আপনার সন্তানদেরকে এগুলো পরিধান করে অভ্যাস করাবেন, তাহলে আপনিও এই গুনাহের ভাগীদার হবেন। হবেন কি হবেন না? অবশ্যই হবেন। যাই হোক, সাবধান। এমনি ভাবে নবী আলাইহিস সালাম এই হাদিসের পরবর্তী অংশে বলেন, আরেক ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সুনজরে তাকাবেন না। তার একজন হচ্ছে দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, এবং দায়ুস ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেক নজরে কিয়ামতের দিন তাকাবেন না। সাবধান, এগুলো থেকে বাধা বিপত্তি দিতে হবে। সন্তানদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য
নবী আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তির দিকে নেক নজরে কিয়ামতের দিকে তাকাবেন না। এমনি ভাবে নবী আলাইহিস সালাম বলেন ওয়ালা ওয়া সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তিন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো আলা কুলি ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালাম বলেন ওয়াল মুদমিনু আলাল খামর, আর মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকের মদ পান এটা হচ্ছে সাধারণ বিষয়, পানি খাওয়ার মতো, আরসি খাওয়ার মতো রয়েছে, সাধারণ পানি খাওয়ার মতো এই মদ হয়ে গেছে। মদের নাম পাল্টিয়ে বিভিন্ন নামে সমাজের মধ্যে প্রচলন রয়েছে। এগুলো বর্জন করতে হবে। এটা কোনো মুসলমানের বাচ্চা মদ পান করতে পারে না, পারে? এমনি ভাবে নবী আলাইহিস সালাম বলেন ওয়াল মান্নানু বিমা আতা, আর এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো কিছু ব্যক্তিকে, কোনো মানুষকে দান করার পরে খোঁটা দেয়, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য কখনো দান করে খোঁটা দেওয়া যাবে? কখনো দান করে খোঁটা দেওয়া যাবে না। সাবধান সাবধান, আমাদের সমাজে অভাব নাই দান করে খোঁটা দেওয়া শুরু করে।